নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জ্যোতিষশাস্ত্র মতে পারিবারিক ও আর্থিক বিষয় ছাড়াও শারীরিক ক্ষেত্রেও প্রভাব ফেলে। তাই আমরা আজকে দেখে নেব জ্যোতিষশাস্ত্রের যে 9 গ্রহ রবি থেকে কেতু, এই 9টি গ্রহ শরীরের বিভিন্ন অংশে কেমনভাবে তারা প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক শরীরের কোন অঙ্গে কোন গ্রহ প্রভাব ফেলে। যদি আপনার জন্মছকে এই গ্রহগুলির অবস্থান খারাপ থাকে অথবা কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে এই ধরনের প্রভাব পড়বে। যদি আপনার জন্মছকে রবি খারাপ থাকে, এই গ্রহের স্থান হলো মাথা, মুখ। রবির বিরুদ্ধ হলে মাথা, মুখ কোনো অংশে অসুখ হতে পারে, মুখ বা মাথায় আঘাত লাগতে পারে। যদি রবি অনুকূল থাকে, তাহলে মাথা ও মুখের অংশ অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, এবং যদি কখনো সেগুলো আঘাত লাগে খুব দ্রুত কিন্তু তা সেরে যায়। এখন আসবো চন্দ্রের বিষয়। এই গ্রহের স্থান হলো গলা, বুক। চন্দ্র যদি আপনার জন্মছকে খারাপ থাকে, তাহলে সর্দি, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, ফুসফুসের কোনো অসুখ, হৃদরোগ, এমনকি যক্ষ্মাও হতে পারে। জন্মছকে যদি চন্দ্র অনুকূলে থাকে, তাহলে শ্লেষ্মা জাতীয় অসুখ বা হৃদরোগ হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না। এখন আসবো মঙ্গলের বিষয়। আপনার জন্মছকে যদি মঙ্গল গ্রহ যদি খারাপ থাকে, তাহলে এই মঙ্গলের অবস্থান হলো শরীরের পেট ও পিঠ। তাই এই পেট ও পিঠের অসুখের সম্ভাবনা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং যদি আপনার আঘাতজনিত কোনো জায়গায় হাড় ভেঙে যাওয়া বা শিরা ছিঁড়ে যাওয়ার বিষয় থাকে, তা কিন্তু সহজে সারতে চাইবে না। এছাড়া রক্তপাত, রক্তদূষণ, রক্তশূন্যতা, আগুনে পুড়ে যাওয়া, যে কোনো ধরনের অস্ত্রোপচার কিন্তু এই ধরনের অশুভ মঙ্গল দায়ী থাকে। এই ধরনের আঘাত লাগা বা দুর্ঘটনা থেকে দূরে থাকা উচিত যদি মঙ্গল আপনার জন্মছকে খারাপ থাকে। এখন আসবো শনির বিষয়। আপনার জন্মছকে যদি শনি খারাপ থাকে, তাহলে এই খারাপ শনির জন্য আপনার পায়ে আঘাত লাগা, বাত, বেদনা, রক্তপাত, দুর্ঘটনা এবং এছাড়াও শিরা উপশিরা সংক্রান্ত সমস্যায় আপনি ভুগতে পারেন। এখন আসবো রাহুর বিষয়ে। রাহু যদি বিরোধিতা থাকে, তাহলে রবি, চন্দ্র, মঙ্গল, শনি প্রভৃতির মতো সব রকমের কষ্ট ভোগ করতে হয়। কারণ রাহু যে গ্রহের সঙ্গে যুক্ত থাকে অথবা যে ঘরে থাকে, তার অধিপতির মতো সে প্রভাব বিস্তার করে। এবং যদি রাহু অশুভ জায়গায় থাকে, তাহলে সে অশুভ ফল দেয়, আর যদি শুভ জায়গায় থাকে, তাহলে শুভ ফল বাড়িয়ে দেয়। এখন আসবো পরবর্তী যে গ্রহ, তা হলো কেতু গ্রহ। সাধারণত মানব শরীরের ত্বকে অবস্থান করে, তাই কেতু যদি খারাপ থাকে, নানা রকমের চর্মরোগ কিন্তু হতে পারে। পরবর্তী যে গ্রহ, তা হলো বুধ। বৃহস্পতি, শুক্র মানুষের মন এবং চিত্ত প্রভৃতির অধিপতি করে তোলে। সেই সব গ্রহের বিরুদ্ধ হলে মনের অস্থিরতা, চিত্তচঞ্চল, বুদ্ধিভ্রম এসব হতে পারে। এইসব গ্রহ শুভ ফলদায়ক হলে মানসিক শক্তি, বুদ্ধি, ধৈর্য প্রভৃতির বৃদ্ধি পায়। অর্থাৎ বন্ধুরা, বুধ কিন্তু বৃহস্পতি, শুক্রের সঙ্গে যুক্ত থেকে এই শুভ ফল দিতে পারে। কারণ বুধ একা একা শুভ ফল দেওয়ার খুব বেশি ক্ষমতা থাকে না। অশুভ কেতু ও মঙ্গল যদি যুক্ত থাকে, তাহলে দুরারোগ্য ব্যাধি এবং হিডেন লিসন মানে এমন ক্ষত যেটা সহজে বোঝা যায় না,
এইরকম যেমন ক্যান্সারও হতে পারে। তো এই ধরনের রোগ কিন্তু দেখা যায়। তো জন্মছকে যদি দেখা যায় যে অশুভ মঙ্গলের সঙ্গে কেতুর সংযুক্তি আছে বা যোগ আছে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যায়। এবং শেষ যে কথা বলবো, অশুভ কেতু এবং মঙ্গল যোগে পিত্তঘটিত রোগের আশঙ্কা দেখা যায়। অর্থাৎ গলস্টোন থেকে শুরু করে পিত্ত সংক্রান্ত সমস্যা এই অশুভ কেতু ও মঙ্গল যোগে হতে পারে। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট ভিডিওতে জেনে নিলাম মানুষের জীবনের অন্যান্য সমস্যার মতো শারীরিক সমস্যা হতে পারে এই নবগ্রহের অশুভ অবস্থান অনুসারে। সে বিষয়ে আমরা একটু এই ভিডিও থেকে জেনে নিলাম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।